আপনার যদি 50টা লোক একটা গরু চায় তাও দিতে পারবে না, বাজারের যা পরিস্থিতি। গরু আপনার দেশে খাদ্য খাবারের দাম বেশি, গরু তো আপনার মানুষজন এই খাদ্য খাবারের কারণে উৎপাদন কম করছে। কত দাম কত? 550। 550। কোন জায়গার গরু এটা? চুয়াডাঙ্গার গরু। চুয়াডাঙ্গা কুষ্টিয়া। কিনবো বাট আজকে একটু দেখতে আসছি। আচ্ছা, আইডিয়া করেন তো কত মন হতে পারে? উনি বলুক আগে। আপনি বলেন তো কয় মন হবে? আমার 11 থেকে 12 মন আইডিয়া আছে। এত ডিস্টেন্স 11 থেকে 12, জি 2-10 কেজি 5 কেজি এদিক সেদিক, 1 মন এখন বড় জিনিস এর ভিতর আমি ঢোকে নি, 1-1 মন বেশি হয়ে যেতে পারে, আবার কম হয়ে যেতে পারে, আর আমরা কষাই নাই। এটা সর্বোচ্চ আসলে যারা ওনারা যারা বিক্রি করে তারা একটু বেশি করে পাবে। আপনি এটা স্কেল করেন না? না, আমি স্কেল করিনি। না, এটা স্কেল করতে কি টাকা লাগে? স্কেল করে টাকা লাগে, আমি স্কেল করিনি। এটা আমার বাড়ির বাছুর, আমি একে পাইলে এনে চলে এসেছি এখানে। কয়টা দাঁত এটা? 4 দাঁত। 4 দাঁত। জি, দেখেন আপনি এটা কত 8 থেকে 9 মন হবে আমার এস্টিমেট আর কি। আমি তো 9 মন। হ্যাঁ এরকমই। 9 মন হবে না। হ্যাঁ 9 মন হবে এটা। 8 থেকে 9। 10 মনে নেন, 10 মনে নেবেন, আমরা স্কেল করে দেবো। দেলতান চাচা, তার মানে আপনি বললেন 8 মন, উনি বলছে 10 মনে আপনারা দিতে চাচ্ছে। ভাই এত 2 মন ডিসটেন্স। ভাই বলছেন কয় মন? 11 থেকে 12 মন টার্গেট আমার। 12 মন। আমি তার স্কেল করিনি, আমি কষাইও না, তা আনুমানিক। আমি 10 মনে কাটা করে দেবো, স্কেল করে দেবো। 10 মনে এই গরুটা। আচ্ছা 10 মন যদি হয় তাহলে কত বিক্রি করবেন আপনারা? 10 মন হলে পর ওইভাবে কুরবানির করতে আর ওইভাবে বসে বিক্রি হয়। এটা আসল কথা। আপনি লাভ রেখেই তো আপনি গরু বিক্রি করবেন। অবশ্যই সারা বছর পালছেন তাই না? জি। এই খরচ মিটিয়ে তারপর আপনার 4 একটা লাখ লাভ 80 আমি বেচবো। হ্যাঁ 4 লাখ 80 বেচবো। 4 লাখ 80। জি। গরু হাটে একটু কমই হবে এবার। কম হবে। জি, মানে কিভাবে আপনি বুঝলেন যে গরুর দাম? আমরা প্রতিবারই তো গ্রাম থেকে আসে, আমাদের এলাকার থেকে যে পরিমাণ গরু আসে এর পরে তারা আগে চলে আসছে, আমরাই সবচেয়ে পরে আসছি। তাতে করে হাটে দেখছি গরু নাই। গরু হাটে গরু নাই না। সময় আছে আর কি। সময় থাকলেও গরু, দেশে তো গরু কম আমাদের এলাকাতে হিসাব মতো, এরা সব জায়গায় এমনই আছে। তাই জি, তার মানে আপনি বলতে যাচ্ছেন গরু বেশি, গরু কম, তাহলে দাম তো বেশি হওয়ার কথা। দাম বেশি হওয়ার কথা। দাম তো বেশি তো হতেই হবে, যে মাল মাটির যে দাম। বাজারে যে পরিমাণ এখন আড় হয়েছে এই পরিমাণ গরু পচবে না আশা করা যায় এই বছর হিসাবে। আমরা তো এলাকার মানুষ, এলাকায় গরু পালন করে জানছি সেখানে। এটার দাম কত? এটার দাম 550। 5.5। জি, না গরু চেহারা ভালো। আপনি যেটা দেখতেছেন এটা হ্যাঁ খারাপ দিন করছে, খাওয়াস পাচ্ছে কোন আমার ভাই। হ্যাঁ এই 9টা গরু আমার। 9টা গরু আপনার? জি। এটা আপনার দিয়ে শুরু করব আমরা। এটাতে কয় মন হবে? যেটা আপনি দেখছেন 10 মন, 10.5 মন। 10 মন। জি। কত হলে বিক্রি করবেন? এটা বেশ 4 লাখ 20 কত হবে? ওই কাছাকাছি কাছাকাছি। দাম? দাম একই হয়তো হবে, 2-10 হাজার কম বেশি। হ্যাঁ 3 লাখ, 3 লাখ। 3 লাখ 50-60। আচ্ছা এর পরেরটা আমরা একটু দেখবো। ভালো, এটা ভালো দাম। আচ্ছা আপনি যে 9টা গরু আসছেন, 9টা গরুর কি খাওয়া হচ্ছেন আপনি? আমি খড়, ভুসি, খড় আর ভুসি এই খাবার। ঘাস খাওয়ান না? জি না, ওই কষার খাওয়াই, কষার। আচ্ছা ওই যে একটা আছে কি ফিট খাওয়াই? ফিট ওটা আমার আগে চলে না। দেখেন আমার গুঁড়ো আর ধানের গুঁড়ো আর ভুসি, এই হলো আমাদের খাবার। এটা তো কয় মন হবে? এটা হয়তো 12-12.5 মন। কত হলে বিক্রি? 460। বছরের সংকট হয়তো হতেই পারে বলে মনে হয়।
কারণ আমরা তো অনেক দিন ধরেই গরু লালন পালন করছি, যেভাবে খরচ আমরা তো আর সেইভাবে তো আর বেচবো না, সেভাবে তো আর বেচবো না। আমাদের খরচ কত এতে? প্রতিদিন কয় কেজি খায় একটা গরু? এই গরুটা আমার প্রত্যেকদিন 600 টাকা খাই, 600 টাকার খাবার প্রত্যেক দিন। আচ্ছা, এই 600 টাকার খাবার আপনার কয়দিন আজকের থেকে বিক্রি না হওয়া পর্যন্ত? এক বছর 600 টাকার খাবার খাইছে, প্রত্যেক দিন 600 টাকা। তো আপনি বলতে চাচ্ছেন যে এবছর গরুর সংকট বাড়বে? সংকট সেক্ষেত্রে তো দাম আর একটু বেশি হওয়ার কথা, কিন্তু আমরা সেই অনুপাতে দাম চাচ্ছি না। যে আমরা 1 বছর ধরে আমরা পালিছি বাড়ি, যে খরচটা হয়েছে খরচটা ঠিক যদি হালকা কিছু যদি লাভ থাকে তো আমি বিক্রয় দেবো। খারাপ কি ভাই, গরুর বাজার কেমন হবে? কে আনছে? গরু নিয়ে আসছেন আজকে কতদিন হলো? গরু নিয়ে আসছি আপনার গতকালকে বিকেলে। কয়টা নিয়ে আসছেন? নিয়ে আসছি আপনার 13টা, কোত্থেকে? কুষ্টিয়া জেলা। কুষ্টিয়ার থেকে। জি এই 13টা গরু আনছেন গতকাল, আজকে এ পর্যন্ত কাস্টমার পাইছেন? জি আসছে, কাস্টমার আসছে। কেমন দাম কিরকম? কাস্টমার কম আসছে, এখনো তো বেচা কেনার সময় হয়নি আপনার, কিন্তু কাস্টমার আসছে, মোটামুটি ভালো কথাবার্তা বলছে এখন। আচ্ছা, আমি একটু আপনার গরুর আইডিয়াটা দেখবো যে কয় মন মাংস হবে এবং কি দামে আপনি ছাড়বেন। জি জি দেখি একটু, এটাই দেখি। এটা হ্যাঁ, এটা আপনার দাম চাচ্ছি, আপনার চাওয়া দাম হলো 420। আচ্ছা, কয় মন হবে? মাংস আপনার 9.5 মণ। জি, একটা পরেরটা আপনার 8 মণ। আর কোন একটু ফাঁকা করেন, যারা দেখবে তাদের তো একটু দেখি আগা হবে যে আগা আগা। এটা কয় মন হবে? এটা আপনার প্রায় 8 মণ হবে। আচ্ছা, একটা গরুতে প্রতিদিন আবার কয় টাকার খাবার খাচ্ছে এখন? একটা গরু আপনার বাড়িতে থাকতে মনে করেন যে খাবার খেতে প্রতিদিন 600 টাকা 550 টাকা। এখানে আসার পরে? এখানে আসার পরে তো ওদের শরীর এখনো রেস্ট পায়নি, রেস্ট না পাওয়ার কারণে তো খাওয়া দাওয়া দুর্বল করছে। ও খাবার একটু কম খাচ্ছে? জি জি। আচ্ছা, তাতে কি ওজন কমে যাবে না? না না, ওজন কমবে না, আপনার যেটু খাচ্ছে একটু খাওয়ারে সে ওজন ঠিক রাখতে পারবে। আচ্ছা, এবছর অনেকেই বলতেছে যে গরুর একটা সংকট বাঁধবে। জি 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 জি। তা সেক্ষেত্রে গরুর আমাদেরও দামটা মনে বেশি হচ্ছে, হবে না? আমাদেরও মনে হচ্ছে যে আপনার এবার একটু বাজার ভালো যাবে, তার কারণ প্রতিবার তো হাট কানায় কানায় পূর্ণ থাকে, কিন্তু এবার হাটে আপনার গরু নাই। হাটে আপনার 4 ভাগের ভিতরে 0.5%ও আসেনি গরু, যা পরিস্থিতি বাজারে 3.5%ই গরু নাই 4-এর ভিতরে। আচ্ছা, এই আপনার কয়টা গরু? 13টা গরু। জি 13টা গরু। 13টা গরু সবগুলোই লাল? জি না, কালো আছে 2টা, আপনার সাদা আছে 2টা। কালো 2টা কই? কালো 2টা ওই যে আপনার ফার্স্টে একটা। আচ্ছা, এই সবগুলি কি আমাদের দেশি গরু? জি সবগুলো দেশি গরু, এই 2টা শুধু আপনার করস। কোন 2টা গরু? এই কালো 2টা। ওইটার কি দাম একটু কম হয়? কালো 2টা আপনার না, দাম কম হয় না, ওগুলো আপনার মিশ্রণ, বিদেশি আর বাংলাদেশি আপনার মিশ্রণ, আর এগুলো একদম পিওর দেশি আপনার, তাহলে দাম কম হয়। নাকি ফিট টিট খাওয়ায় গরু মোটা তাজা করে? না না, ফিডগুলো আপনার আমরা ওগুলো চলে না, আমাদের আপনার প্রাকৃতিকভাবে ঘাস বিছালি আর গমের ভুসি, এই দুইটাই। জি, আর ভুট্টা যায়, ছোলা যায়, তাছাড়া ফিড মিট এগুলো আমরা আচ্ছা, আপনার। এই প্রতিবারে গত বছর কয়টা গরু নিয়ে আসছিলেন? গতবার নিয়ে আসছিলাম আপনার 14টা। তাতে কি আপনার লস ছিল না লাভ? গতবার আপনার লসের দিকে, লসও না আপনার লাভও হয়নি, কিন্তু লসের দিকে ছিলাম। জি লসের দিকে ছিলাম। এবছর প্রত্যাশা কি? এবছরে প্রত্যাশা বাজার ভালো হবে। জি, আপনি বলছিলেন যে গরুর সংকটও বাঁচতে পারে। জি জি, গরুর সংকট আপনার যদি থেকে গরু আসবে না? ইন্ডিয়ার থেকে গরু আসার সম্ভাবনা তো কই আমরা দেখছি না। কারণ কি? কারণ কি, এগুলো আপনার সরকার তরফ থেকে ভালো বলতে পারবে, আমরা এগুলো তো আপনার অত দূর লাভিং নাই আমাদের। আপনার মনে হচ্ছে গরুর সংকট বাঁচবে? জি জি, সংকটে 100% বাঁধবে, তার কারণ আপনার 50টা লোক 1 পিস গরু পাবে না। এরকম অবস্থা? জি, এরকম অবস্থা, বাজারের যা পরিস্থিতি।